মাই গড, মাথা ব্যথায় ছিঁড়ে পড়তেছে। জান প্লিজ এক কাপ কফি বানায় দাও না। আমি জানি আমার মাথাটা কেন ব্যথা করতেছে তোমার হাতের টেস্টি টেস্টি একটা কফি খাওয়ার জন্য। তুমি এত মজা করে কফি বানাও, বলো তো তুমি কবে আমাকে লাস্ট কফি বানায় খাওয়াইছো? কি বললি তুই? কফি? মানে আমি বানাই দিব তোকে কফি? কেন রে, আমি কি বাড়ির কাজের লোক যে তোকে আমি কফি বানিয়ে খাওয়াবো? তোর যদি এতই মাথা ব্যথা করে থাকে এক কাজ কর, রান্নাঘরে দেখ সরিষার তেলের বোতল আছে, ওখান থেকে তেল নিয়ে মাথায় দে, মাথা ব্যথা চলে যাবে। যা। জান তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? কই এর আগে তো তুমি কখনো আমার সাথে এইভাবে কথা বলো নাই। ও বুঝতে পারছি, দুপুরের এই ঘটনায় তোমার মেজাজ খারাপ হয়ে গেছে না? আরে ওরা একটু এইরকমই টাইপের হয়, আর এই জন্যই তো আমি সমস্ত কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। বিশ্বাস করো আমি ওদের সাথে আর কোনো যোগাযোগই রাখবো না। ওরা এই বাসা পর্যন্ত পৌঁছাতেই পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন প্লিজ যাও একটা কফি বানা দাও প্লিজ। এই চুপ কর, তোর এসব ইমোশনাল ড্রামা দেখার সময় আমার নেই। কিছুক্ষণ পরে আমার গার্লফ্রেন্ড আসবে, তুই আল্লাহর রাস্তায় তোর যত কিছু আছে না সব কিছু নিয়ে আমার বাসা থেকে চলে যা। যা। গার্লফ্রেন্ড মানে? আমি তো জানতাম তোমার জীবনে আমি ছাড়া কেউ নাই। মানেটা আমি বলছি, মানেটা এইটাই যে তুই ছাড়া আমার আরো অনেক গার্লফ্রেন্ড আছে। আর সত্যি বলতে আমি স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে, আমি স্বপ্ন দেখেছিলাম যে তোকে নিয়ে আমি সারাটা জীবন কাটাবো। কিন্তু তুই আজকে যত সুন্দর নাটক দেখালি আমার সামনে, যেই মেয়ে তার শিকড়কে ভুলে যেতে পারে, তার জন্মদাতা পিতা মাতাকে ভুলতে পারে, তার আপন ভাইকে বাসা থেকে বের করে দিতে পারে, সে যে আমার থেকে ভালো কোনো অপশন পেলে আমাকে ছেড়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আমার নাম সাজিদ, আমি আমার লাইফে কোনোদিন হারিনি আর হারবও না, তাই তোকে সেই সুযোগটা আমি দিব না। আমি এক কথা দুবার ভালো পছন্দ করি না। আর তাছাড়া তুই তো ছিল আমার টাইম পাস, তোর মতো কি মেয়ে মানুষের অভাব আমার কাছে? এসব কথা বলে লাভ নাই। তুই তোর ব্যাগপত্র নে আর আমার বাসা থেকে বিদায় হ, যা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে আমি আমার পুরো পরিবার ছেড়ে দিয়েছি, তোমার সাথে দিনের পর দিন থেকেছি, তোমার সমস্ত সেবা যত্ন সমস্ত কিছু করেছি, আর তার বদলে তুমি তুমি কি দিলে আমাকে? আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে এখন আমার মুখের উপর বড় বড় কথা বলতেছো, আমাকে বাসা থেকে বের করে দিতেছো। আমি আমার পুরো পরিবার ছেড়ে দিয়েছি তোমার জন্য, এখন আমি বাসা থেকে বের হয়ে কোথায় যাবো? রাস্তায় গিয়ে থাকবো? এই তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে বলছো তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, আর এখন উল্টা তুমি আমাকে বাসা থেকে বের করে দিতেছো। তোমার মাথা নষ্ট হয়ে গেছে। শোনো, আমার মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না। তুমি ওই মেয়েকে না করে দাও। তুমি এতদিন যা করছো আমি সমস্ত কিছু মেনে নেবো, তুমি প্লিজ ওই মেয়েকে না করে দাও। তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে যে আমার উপর তোর অনেক অধিকার। না, আচ্ছা আমার উপর তোর কিসের অধিকার? আমি তোকে বিয়ে করছি না? তুই আমার বউ না? আমি তোকে এটাও কথা দিইনি যে আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, তাই না? তাহলে তুই কোন যুক্তিতে এত অধিকার নিয়ে আমার সঙ্গে কথা বলতেছিস? তোর তো কোনো অধিকার নেই আমার সঙ্গে এভাবে কথা বলার, তাই না? আর আমার যা বলার আমি বলে দিয়েছি। তুই তোর ভাইয়ের সঙ্গে যেভাবে ব্যবহার করলি, মানুষের তো মন ঘুরতে সময় লাগে না। কে জানে আজ বাদে কাল আমাকে তুই বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে পারিস যদি আমার থেকে ভালো কাউকে পাস। আমি সাজিদ, আমি বেঁচে থাকতে সেই সুযোগ তো তোকে দেবো না। আমি কিন্তু তোকে বলে দিয়েছি তুই এক কাপড়ে আমার বাসা থেকে বেরোয় যা, আর যদি না বেরোয় যাস আমি কিন্তু এখন পুলিশকে ফোন করতে বাধ্য হবো, বলে দিলাম। না না, আমাকে পুলিশে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাইতেছি। এমনি তো তোমার দেওয়া কোনো কিছু আমি আমার সাথে নিয়ে যেতে চাই না। আমি তো আবার সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। আমি আমার নিজের মানুষকে অস্বীকার করেছি। আমার ভাই বলে গেছিল না একদিন তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে, যেরকম আমি আমার ভাইয়ের সাথে করেছিলাম। দেখো, একটা দিনও গেল না, সৃষ্টিকর্তা দুনিয়ায় থাকতেই তার প্রতিশোধ নিয়ে নেয়। আমি জানি না যে আমার পরিবার আমাকে আর ফেরত নেবে কিনা, কিন্তু আমার সাথে যেটা হয়েছে একদম ঠিক হয়েছে। আমি এইটাই ডিজার্ভ করি। আর তুমি বললা না যে আমি নষ্ট মেয়ে? অবশ্যই আমি নষ্ট মেয়ে। আমি যদি নষ্ট মেয়ে না হতাম তাহলে আমি আমার শিকড়কে কিভাবে অস্বীকার করলাম? আমার সাথে ঠিকই হয়েছে। তুমি ভালো থাকো, আর ধন্যবাদ তোমাকে। তুমি যদি আজকে আমাকে এই দিনটা না দেখাতে তাহলে হয়তো আমি কোনোদিনও বুঝতেই পারতাম না যে আমি আমার ভাইয়ের সাথে কতটা খারাপ করছি, কতটা খারাপ।